আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ইয়ার বাচ্চু প্রতিদিনের মতো চলে আসলাম আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে। তবে জায়গাটা পুরনো, কারণ এই জায়গাতে আমাদের অনেক ভিডিও আছে, এজন্য পুরনো বললাম। তো দর্শক, যারা এই মুহূর্তে আমাদের চ্যানেলে আছেন, স্বাগতম জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে। দুটো ইউটিউব চ্যানেল আছে, নাম জমি ক্রয় বিক্রয় কুমিল্লা। আর এগুলি লাইক শেয়ারে যে যে যেখানেই পাবেন একটু লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, এটা হলো আমাদের অনুরোধ। আর যদি কেউ ফেসবুকে পান এবং ফেসবুক পেজে পান, ওখানে একটু ফলো করবেন, লাইক শেয়ার করবেন। তো যারা পুরনো ভাই বন্ধু আছেন, লাইক শেয়ার করে সাথেই থাকবেন। তো যারা ইতিমধ্যে করেছেন, লাইক শেয়ার করেছেন, সাবস্ক্রাইব করেছেন, ফলো করেছেন, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওটা পুরো করার জন্য। ভিডিওটা কন্টিনিউ করবেন, তাহলেই বিস্তারিত জানতে পারবেন। এটা হলো কুমিল্লা রাজাপাড়ার পাশেই, এবং রাজাপাড়া মৌজাতেই আছে, তবে এমনি গ্রাম হিসাবে নোয়াপাড়া বলে। তো প্রথমে রাস্তাটা দেখিয়ে দিচ্ছি। রাস্তা আছে সুন্দর, দেখতে পাচ্ছেন। এটা দুদিক দিয়ে আসা যায়, রাস্তাটা দেখেন একটু। দুদিক দিয়ে আসা যায়। আপনি যদি চান তো দক্ষিণ রাজাপাড়া দিয়ে আসা যায়, যেমন রাজাপাড়ার দক্ষিণে যে রাস্তাটা গেছে, ওটা দিয়েও আসা যায়। আবার আপনি যদি পোস্ট অফিস রোড আসেন, ওই পোস্ট অফিস রোড দিয়েও আসা যায়। যেমন পোস্ট অফিস রোড কোনটা বলে অনেকে জানেন না। রাজাপাড়া থেকে দুটো রাস্তা আসছে, একটা হলো ধনেশ্বর রোড, আর একটা হলো পোস্ট অফিস রোড। ওই পোস্ট অফিস রোড দিয়েও আসা যায়, সামান্য একটু ভিতরে, বেশি একটা দূরে না। আবার উপজেলা রোড দিয়েও আসা যায়। তাহলে মোট 3 জায়গা দিয়ে কিন্তু আসা যায়। আবার যদি আপনি চান যে রাজাপাড়া দিয়ে আসবেন, সেখান দিয়েও আসা যায়। 2-3 জায়গা দিয়ে আসা যায়। যাই হোক, এর মধ্যে এইখানে তো রাস্তা আছে সুন্দর, দেখতে পাচ্ছেন। এটা কিন্তু 12 ফিটের রাস্তা। তো এই রাস্তা দিয়ে যে একটু দক্ষিণ দিকে 8 ঘন্টা না বলবে, 8 ঘন্টা 16 শতকের একটা প্লট আছে। এই 16 শতকের প্লটটা দেখিয়ে দিব। তবে এদিকে বাড়ার চাপ এখন যদি একটু কমও হয়, বেড়ে যাবে। তো বেড়ে যাওয়ার কারণটা তো আপনারা বুঝতেছেন। আসলে এই এলাকাটা এখন উন্নত হবে। এটা উন্নত হয়নি, এটা যদি আমি বলি যে না এটা উন্নত হয়ে গেছে, তাহলে কিন্তু মিথ্যা কথা বলা হবে। তবে ইপিজেড এর কাস্টমার, আরে সরি, ইপিজেড এর ভাড়াটিয়া এখানেও চাপে, কেননা রাজাপাড়া থেকে বেশি একটা দূরে নয়। হয়তো সামান্য একটু হেঁটে আসলো, রাজাপাড়া নেমে সামান্য একটু, অনেকে যারা আছেন কম বেতনে চাকরি করেন, অনেকে আছেন আসলে 2 টাকা বাঁচানোর জন্য হেঁটেও চলে আসেন রাজাপাড়া নেমে আর কি। তো রাজাপাড়া পকেট গেট থেকে এখন 5-10 টাকা লাগে। 5 টাকা না বলবে রাজাপাড়া, 5 টাকা। তো 5 টাকা দিয়ে অনেকে দেখা গেছে বাকিটুকু হেঁটে চলে আসতে পারে। তো এখানে সরাসরি আসলে তো বুঝি না, সরাসরি আসলে আসলে একটু বাড়িয়ে দিতে হয়, রিজার্ভ দিতে হয়, যার কারণে এখানেও ভাড়া চলে, তবে একটু কম আর কি। তো সাথেই থাকুন, আমি মূল প্লটটাই নিয়ে যাচ্ছি, যেহেতু 16 শতকের প্লট, সাথেই থাকুন। তো দর্শক, মূল স্পটটা আসলাম। আবার একটু পুরো রাস্তাটা দেখান, যে যে জমির মধ্যে লেগেছে, সরাসরি রাস্তাটা এসে জমিটার মধ্যে লাগছে, এটা দেখিয়ে দিলেন। স্লোলি আনেন, স্লোলি স্লোলি, এদিকে উল্টা ঘুরান কেন, স্লোলি আনবেন। এই যে ফট করে নিয়ে আসছেন, স্লোলি রাস্তাটা এসে লাগছে। আর এটা পশ্চিম অংশ দিয়ে আরেকটা রাস্তা আসে, তবে ওইটা হলো কবরস্থানের রাস্তা। ওটাও ব্যবহার করতে পারবেন, যেহেতু এটা জায়গাটার সাথে জুম করে দেখান, এটার সাথে অ্যাড আছে, ওটাও ব্যবহার করতে পারবেন। টোটাল এদিকে দেখান, এদিকে দেখতে পাচ্ছেন 16 শতকের আছে। যদি কেউ মনে করেন ভাগাভাগি করে নেবেন, তাও নিতে পারবেন। আর এককভাবে নিয়ে যদি কেউ সেল করবেন, সেল করলে আসলে ওটাও ব্যবহার করা। এখানে যেমন এই পর্যন্ত, এদিকে খেয়াল করেন। আমি কি বলি, আপনি কি শোনেন না? ওই অলটা দেখান, ওলের কর্নারটা দেখান, ওলের কর্নারটা দেখান, আমি বলছি।
যেমন এখানে এই পর্যন্ত আরেকটা রাস্তা আসছে। হ্যাঁ, যেমন মাঝখান দিয়ে যদি আপনি মনে করেন যে জমিটা ডিভাইড করবেন, ডিভাইড করে এইদিকে আলাদাভাবে এই রাস্তাটাও ব্যবহার করতে পারবেন। তো আবার মনে করেন ওইদিকে যদি আরেকটা প্লট করেন, ওখান দিয়ে ওটা দিতে পারবেন। আর এখানে এই রাস্তাটা শেষ মাথা দিয়ে ওয়ালটার কাছে দিয়ে যদি আরেকটা করেন তাহলে করতে পারবেন। যদি এটা হলো কেউ যদি চিন্তা ভাবনা আছে ব্যবসা করবেন, যেহেতু 16 শতক আছে, আপনি 4 শতক করে 4টা প্লট প্লট করবেন, তাইলে চিন্তা ভাবনা করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো এই পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দেব। মৌজা কিন্তু রাজাপাড়া মৌজায়, আর এমনিতে নোয়াপাড়া পড়ছে। এখানে দেখতে পাচ্ছেন এই বাড়িটা কিন্তু আমার আগের যেহেতু ভিডিও দেওয়া আছে, যার কারণে এই বাড়িটা বেশি দেখাচ্ছি না, সুন্দর একটা বাড়ি আছে, এটাও সেল হবে। এই পর্যায়ে প্রাইসটা জানিয়ে দিচ্ছি, গন্ডা হিসেবে বলে দিচ্ছি, যেহেতু 16 শতক গন্ডা হিসেবে বলে দিচ্ছি। গন্ডা 22 লক্ষ। নাম্বারটা দিয়ে দিচ্ছি 013087323348। এই নাম্বারে ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, আগ্রহী হলে আমাদের সাথে যোগাযোগ করবেন। সন্ধ্যার পর থেকে রাত্র 1টা পর্যন্ত কল দিবেন। তার আগে কল দিলে আসলে অনেকে কল দিয়ে পান না, এটা কিন্তু আমার দোষ নয়, আপনাদের দোষ। আমি প্রত্যেক ভিডিওতে বলে থাকি সন্ধ্যার পর থেকে রাত্র 1টা পর্যন্ত কল দিবেন। কেননা হুন্ডাতে থাকি, আসলে রিংটোনে আপনার বুঝতেছি না, বোঝা যাচ্ছে না। তো এরকম অনেকেই দিনের বেলায় কল কল দিয়ে থাকেন, কিন্তু আমার জন্য সমস্যা হয়ে যায়। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।